আইপিএস অফিসার বলেছিল যে এই কথাগুলো এখন বলতে হবে না, পরে বলবে। যে আইপিএস অফিসার পর্যন্ত আসলো কথাটা, বিচারক তাকে বলেন ঠিক আছে আজকে আর বলতে হবে না, পরের দিন যা বলার বলো। ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো। পরের দিন সঞ্জয় রায়কে ওর কোয়ান্টাম অফ পানিশমেন্ট শোনানোর পরে যে তোমার যাবজ্জীবন হবে, তারপরে সঞ্জয় রায় অনেক কথা বললো, কি কোয়ান্টাম অফ পানিশমেন্টটা শোনানোর আগে অনেক কথা বললো, যে কোনো কারণে হোক সে আর আইপিএস অফিসারের প্রসঙ্গটাই গেল না। এবং সবাই ভাবছিল বোধহয় অবধারিতভাবে লোকটার ফাঁসির নির্দেশ দেওয়া হবে, কিন্তু হলো যাবজ্জীবন। আমি বলছি সুমনদা, বাসে ট্রামে কিন্তু এই আলোচনা হচ্ছে তবে থেকে যে মাঝের ওই কটা দিনে কি এরকম কোনো কথা হয়ে গেল যে তোমাকে ফাঁসির বদলে যাবজ্জীবন দেওয়া হবে, তার বদলে তুমি আইপিএস সহ বাকি যাদের নামগুলো বলছিলে সেগুলো আর বলো না? এটা জল্পনা, কিন্তু আমি বলছি এই জিনিস তো হয়েছে, কিন্তু মানে আমি বলছি যে ডিফেন্স লয়াররা বলছে ও বক্সিং জানে, সঙ্গে সঙ্গে প্রসিকিউশন লাফিয়ে বলছে বক্সিং জানে, যার ফলে ওই নিশ্চয়ই একা মেরেছে। মানে এটা একেবারে মানে একটা জিগসা পাজল যেরকম ফিট ইন করে যায়, একেবারে বাদী বিবাদী পক্ষে। আমি কথাটা শেষ করে দিই, পুরো ফিট ইন করে যাচ্ছে। এবার এই জায়গাতে আমি কতগুলো কথা বলছি। দেখুন, আইনের প্রতি, আদালতের প্রতি আমাদের প্রত্যেকের আস্থা আছে। আমরা তিনটে রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা আছি, আমরা তিনটে রাজনৈতিক দলই ভারতের সংবিধানের প্রতি কমিট করেই আমরা রাজনীতি করি। কিন্তু ওই আস্থার জায়গা থেকেই বলছি, একজন বিচারক ছত্রে ছত্রে লিখেছেন যে রূপালী মুখার্জি বলেছেন পুলিশ তার ভুল ভূমিকা, সুব্রত চট্টোপাধ্যায় বলে আরেকজন পুলিশ সে বেআইনিভাবে তদন্ত করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে, এগুলো কিন্তু কোনোটাই অবজারভেশন নয়, রায়। তারপর আমি খালি বিনীতভাবে জানতে চাই, দুজন এখানে অ্যাডভোকেট রয়েছে, বিচারকের ফাইনাল ভার্ডিক্টের ভাষা কি এগুলো হতে পারে? আমি মনে করি পুলিশ এটা করলে ভালো হয়, নাকি বিচারক বলবেন যে আমি নির্দেশ দিচ্ছি কমিশনারকে এটা করতে হবে। আমরা কি আশা করি? এবং আপনি যেখানে ছত্রে ছত্রে দেখছেন যে এই জায়গায় ভুল ভূমিকা পালিত হয়েছে, খালি সেগুলোকে ক্রিটিসাইজ করবেন, জানি আমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন করব, সেটার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট নির্দেশ বিচারকের কাছ থেকে আমরা পাবো না। একদম সহমত যে বিচারক সুব্রত বাবুর ব্যাপারে কেন এখানে তাকে সাসপেন্ড করলেন না, এবং বিনীত গোয়েল যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে কলকাতা পুলিশ যা করেছে আমাকে জানিয়ে করেছে, অন ক্যামেরা বলেছেন বক্তব্য উনি, তাহলে পরে বিনীত গোয়েলকে এখানে কেন সাসপেন্ড করা হবে না? বিনীত গোয়েল তার মানে সবটা জানেন, সুব্রতবাবু সবটা জানেন। অবশ্যই সিবিআই এর রেসপন্সিবিলিটি, সিবিআই এর দ্বার, কেন্দ্রে আমাদের সরকার চলছে, অবশ্যই আমাদের। তবে আমি আশা করব তাহলে ঠিক এই একই ভাষায় 2011 সালের আগে আরজিকর যাদবপুর বিশ্ববিদ্যালয় যতগুলো তথাকথিত সুইসাইড আছে তার দায়ভার নিশ্চয়ই বুদ্ধবাবু, জ্যোতিবাবুদা নেবেন। বিধানসভায় দাঁড়িয়ে জ্যোতিবাবু বলেছিলেন যে বেসলেস ঘটনা, কথাটা বললো। আমি বলি ওই 2011 আগে যে কটা ঘটনা বলছে, প্রতিটা ঘটনায় পুলিশের তদন্ত হয়েছে, এবং একটাতেও পুলিশের তদন্ত করে কাউকে আড়াল করার অভিযোগ তখন বিজেপি করেনি, তথাগতরা তপন শিকদাররা করেনি। আজকে